ইরান যুদ্ধে জড়িয়ে ট্রাম্পের জনপ্রিয়তায় নেমেছে ধস। নিজ দেশেও ট্রাম্পের জনপ্রিয়তা শূন্যের কোটায়। কারণ ইরানে হামলার কোনো যৌক্তিক কারণ নেই ট্রাম্প এবং তার প্রশাসনের কাছে। স্রেফ ইসরায়েলের ইচ্ছা পূরণ এবং ফিলিস্তিনের দখলদারের স্বার্থে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করা ৩৯ দিনের হামলায় ইরানের শীর্ষ নেতাদের হত্যা এবং বিভিন্ন স্থাপনা ধ্বংস করলেও সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে পারেনি যুক্তরাষ্ট্র ইসরায়েল। বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের হাতে স্মরণকালের মার খায় মার্কিন ইসরায়েল। যুদ্ধের আগে হরমুজ প্রণালী ছিল উন্মুক্ত, অথচ হামলার পর হরমুজ এখন ইরানের অধীন। পারস্য উপসাগর অবরোধ করেও কোনো কাজ হচ্ছে না, টলাতে পারছে না ইরানকে। বরং যুক্তরাষ্ট্রের সেবাদাস আরব দেশগুলো এখন ধীরে ধীরে মার্কিন ইসরায়েল থেকে আস্থা উঠিয়ে নিয়ে ঝুঁকছে ইরানের দিকে। ইতোমধ্যে ওমান ইরানের সাথে পুরোপুরি সুর মিলিয়ে যুক্তরাষ্ট্রের হুমকিও খেয়েছে। আর কাতার ও সৌদি আরব মার্কিন ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ অবস্থা থেকে দূরে সরে গেছে। ইসরায়েলের পাল্লায় পড়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থাও হয়ে গেছে নড়বড়ে। ট্রাম্প প্রশাসনের প্রতি আস্থার অভাব বাড়ছে দিনকে দিন। সবশেষে এমনই এক অনাস্থা প্রত্যক্ষ করল মার্কিন নাগরিকরা। কেনেডি সেন্টার ভবনের সামনে থেকে সরিয়ে ফেলা হলো ট্রাম্পের নাম। গেল ২৯ মে কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ জারি করে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। এমন আদেশ পেয়ে কেনেডি সেন্টার ভবনের সামনে থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অপসারণে উদ্যোগী হয় আন্দোলনকারীরা। ট্রাম্পের নাম সরানোর সময় ভবনের সামনে ছিল অনেক আন্দোলনকারী এবং উৎসুক জনতা। তাদের উল্লাস আর হাততালিতে নামের এক একটা অক্ষর সরাতে দেখা যায় নির্মাণ শ্রমিকদের। এভাবে শেষ হয় কেনেডি সেন্টার ভবনের সামনে থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অপসারণ। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।